সুপ্রিয় দর্শক, চ্যানেল আই অনলাইন স্পোর্টসে আপনাদের স্বাগতম। কদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আবারও ব্যর্থ হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লেখা হয়েছে পুরো ব্যর্থতার একটি গল্প। শিরোপা জয়ের সম্ভাবনাময় একটি দল কিভাবে ব্যর্থ হতে পারে সেটি করে দেখিয়েছে লিটন দাসের দল। এই ব্যর্থতার পরপরই আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাচ্ছে আরও একটি সিরিজ। জাকের আলী অনেকের নেতৃত্বে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে কি ঘুরে দাঁড়াতে পারবে টিম টাইগার্স, নাকি আরও একটি ব্যর্থতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে হবে আমাদের? বাংলাদেশের যে কোনো সিরিজের ব্যর্থতার প্রধান নায়ক ব্যাটাররা। দীর্ঘদিন ওপেনিংয়ে পরীক্ষা নিরীক্ষার পর অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে স্থায়ী করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা আস্থার প্রতিদান দিতে পারেননি। দুজনেই ব্যর্থ হয়েছেন এশিয়া কাপে। এ দুজনকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর চেষ্টা করা হলেও উল্লেখযোগ্য রান পাননি তারা। ফলে ওপেনারদের ব্যর্থতায় সাইফ হাসানকে ওপেনিংয়ে আনা হয়। একমাত্র তিনি কিছুটা রান করেছেন, আস্থার প্রতিদান দিয়েছেন। এশিয়া কাপে সাইফ হাসান 4 ম্যাচের সুযোগ পেয়ে নিজের সামর্থ্যটা দেখিয়েছেন। তবে বাংলাদেশের খেলোয়াড়দের একটাই সমস্যা, বেশি প্রশংসা করলে পরের সিরিজেই বিগড়ে যান তারা। ওপেনিংয়ের পর টপ অর্ডার। এই টপ অর্ডারে দীর্ঘদিন রান খরায় ভুগছিলেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। লিটন দাসের ব্যাটে রান আসা শুরু হলেও চোটে শেষ 2 ম্যাচ খেলতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারবেন না তিনি। অল্প কিছু রান পেয়েছেন হৃদয়। তবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই ব্যাটার গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে মেলে ধরতে পারছেন না। মিডল অর্ডারে শেখ মেহেদী, নুরুল হাসান সোহান, এমনকি ফিনিশারের তকমা পাওয়া জাকের আলীর অনেকের ব্যাটেও ছিল না কোনো রান পাননি স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন বা পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। অথচ বিশ্বের বিভিন্ন দেশের লোয়ার মিডল অর্ডারের করা স্বল্প রানের অবদান পুরো ম্যাচের গতিপথ বা ভাগ্য বদলে দিতে পারে যে কোনো সময়। বাংলাদেশের ব্যর্থতায় একমাত্র ব্যতিক্রম বোলাররা নিয়মিতভাবে তাদের দায়িত্বটা পালন করে যাচ্ছেন। পাওয়ার প্লেতে বিশ্বের যেখানেই ওপেনিংয়ে বল করানো হোক না কেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন। পাওয়ার প্লেতে মেহেদী বা নাসুমের শুরু করে দেওয়া ভালো বোলিং ধরে রাখছেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ বা তানজিম হাসান সাকিবরা। পাওয়ার প্লের পর মিডল ওভারে মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন বা রিশাদ হোসেনরাও তাদের কাজটা করে যাচ্ছেন ঠিকঠাকভাবে। সঙ্গে পার্ট টাইম বোলার সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি বা সৌম্য সরকারও ভালো সঙ্গ দিয়ে যাচ্ছেন। আবার স্লগ ওভারগুলোতেও ভালো বল করছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন বা সাকিবরা। বাংলাদেশের সমর্থকেরা জানেন 2-1 জনের দিন খারাপ গেলেও অন্যরা ম্যাচের নিয়ন্ত্রণ ঠিকই নেবেন, পুষিয়ে দেবেন বোলিংয়ে। এশিয়া কাপে বাংলাদেশের বিবর্ণ পারফরম্যান্সের পর আফগানিস্তান সিরিজ, এই সিরিজে কেমন করতে পারে টিম টাইগার্স সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। যদিও এশিয়া কাপে খুব একটা ভালো করতে পারেনি আফগানিস্তান। বাংলাদেশের কাছে গ্রুপ পর্বে হেরে বিদায় নিতে হয়েছিল রশিদ খানের দলের। বাংলাদেশ এবং আফগানিস্তানের শেষ 5 ম্যাচের পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে। শেষ 5 ম্যাচের 3টিতে জিতেছে বাংলাদেশ, 2টিতে জিতেছে আফগানরা। তবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলো আফগানিস্তানের বোলিং লাইন আপ। এই দলেই আছেন বিশ্বমানের স্পিনাররা, আছেন রশিদ খান, নূর আহমেদ, আল্লাহ মোহাম্মদ গজনফার, মোহাম্মদ নবী বা মুজিবুর রহমানের মতো তারকারা। তাদের সঙ্গে পেস নিয়ে আছেন ফজল হক ফারুকী, আজমাতুল্লাহ ওমরজাই বা নাবিনুল হকের মতো তারকা। নিজেদের দিনে বিশ্বের যে কোনো দলকেই নাকানি চুবানি দিতে পারেন এসব বোলাররা। ব্যাটিংয়েও পিছিয়ে নেই দলটি। ওপেনিংয়ে আছেন বিধ্বংসী ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল। এরপরে আছেন ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী বা করিম জানাতের মতো নাম। টি-20তে এসব ব্যাটারের স্ট্রাইক রেট 100-র বেশি, ওয়ানডেতে কিছুটা কম। তবে সব মিলে দারুণ একটি সিরিজ হতে পারে বাংলাদেশ আফগানিস্তান সিরিজে। দর্শক, বাংলাদেশ আফগানিস্তান সিরিজে কেমন খেলতে পারে বাংলাদেশ জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।